আমাদের পথ সহজ নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতি সহ নানা ধরনের অপরাধ প্রবণতা বিরাজমান। সাধারণ মানুষ প্রতিনিয়ত এসব অপরাধের শিকার হচ্ছে। দেশে মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারে জনগণ রয়েছে। আমি মনে করি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদক সরবরাহকারী এবং মাদকের উৎসমূল টার্গেট করে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কার্যক্রম চালানো জরুরি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আমরা এ সকলের সাথে কম্প্রোমাইজ করতে চাই না। উপস্থিত সম্মানিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমরা সবাই জানি বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। গ্লোবাল ভিলেজের এই বিশ্ব ব্যবস্থা একদিকে মানুষের মনোজগতে যেমন পরিবর্তন এনেছে, অপরদিকে পাল্টেছে অপরাধের ধরন। সুতরাং বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন, আধুনিক, দক্ষ এবং সময় উপযোগী বাহিনীতে রূপান্তর করতে অপরাধ বিশ্লেষণের সক্ষমতা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত প্রয়োগ নিশ্চিত করা মনে হয় এখন সময়ের দাবি। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বিগ ডাটা বিশ্লেষণ, বিকাশমান প্রযুক্তির সমন্বিত এবং কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে এবং এই লক্ষ্যেই সরকার একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। এই লক্ষ্যেই সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ ও আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও ফরেনসিক সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা সহ এসব বিষয়গুলোকে আরো কার্যকর করতে সরকার পর্যায়ক্রমিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। উপস্থিত সম্মানিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, সরকার দেশে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন সুনিশ্চিত করতে চায়। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই এই সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা করা প্রতিটি পুলিশের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক মর্যাদা, পেশাদারিত্ব ও জন আস্থা আরো সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বদলি, পদোন্নতি কিংবা পুলিশে নিয়োগ, এসব ক্ষেত্রে মেধা, যোগ্যতা, দক্ষতা এবং সততাকেই আমরা প্রাধান্য দিতে চাই। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুলিশ বাহিনীকেও আরো দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এই লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি তাদের আবাসন সংকট সমাধান, মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, রেশন এবং ঝুঁকি ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়গুলো সরকারের বিবেচনার ভিতরে রয়েছে। উপস্থিত সম্মানিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আপনারা জানেন দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি দুর্বল শাসন কাঠামো, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল কিছু মিলিয়ে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেবার কয়েক সপ্তাহের মাথায় বিশ্বযুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছে সমগ্র বিশ্ব। এমন বাস্তবতার কারণেই আমাদের পক্ষে আপনাদের সকল প্রত্যাশা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস এর ভিতরে পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কখনোই পিছু পা হব না ইনশাআল্লাহ। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমাদের মতন দেশগুলোতে অস্ত্রের শক্তি চেয়ে মানবিকতা, ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যই প্রধান শক্তি। আমরা জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে চাই। তেমন একটি শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গড়তে
ন্যায়পরায়ণ এবং পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই।